ঈশ্বর মানুষের উপর একটু হতাশ ছিল, তাই তিনি এই পদে তুলনা করেছেন। ইহা একটি দৃষ্টান্ত। যিশায়া ৬৫:৮। সদাপ্রভু এই কথা কহেন, দ্রাক্ষাগুচ্ছে ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহাতে বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্বাদ আছে, তদ্রূপ আমি আপন দাসীদের নিমিত্ত করিব, সমুদয়ের বিনাশ করিব না। আমাদের ঈশ্বরের পূর্ব জ্ঞান রয়েছে। তিনি সেই ব্যক্তিকেও রক্ষা করতে পারেন যে নিজের পরিবারের প্রত্যাশা হারিয়ে ফেলেছে। সমাজ যাকে মনে করে আর বেঁচে থাকা যায় না। যদি সেই ব্যক্তি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তার জন্য একই ঘটবে। আর বাইবেলের নীতিকে শিখবে, প্রভু তাকে ধন্য ব্যক্তি করবেন, আর তারা জীবনে সফল হবে। যে ব্যক্তি নিজের আশীর্বাদকে লাভ করেছে তাকে দেখুন। আমার কাঁধে এমন যন্ত্রণা হয় যা শুধু প্রভুই সুস্থ করতে পারেন। ডক্টর সোয়ার্স, আমার কাঁধে যন্ত্রণা রয়েছে, এইদিকে খুব যন্ত্রণা হয়। ও আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি বলেছি সবাই গিয়ে নিজের আশীর্বাদকে চাইবো। অনেকদিন আগে আমার সার্টিকা নার্ভে যন্ত্রণা হতো। যন্ত্রণায় কতদিন ভুগছেন? 1 বছরের একটু বেশি। 1 বছরের বেশি? হ্যাঁ ডক্টর সোয়ার। বোন, এখন দুটি হাতি তুলুন। ও বন্ধুরা, মুখে হাসিটা দেখুন। বোন, আপনার হাসি খুব ছোঁয়াছে। ধন্যবাদ। পায়ে কি সমস্যা ছিল? পায়ের পাতায় সমস্যা ছিল। ও, আমি এটাকে ধরতে পারতাম না, মনে হতো জ্বলে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, এটা চলে গেছে। এটা চলে গেছে। আমি আশীর্বাদ করতে চলেছি। পিতা সুস্থতার ও সুরক্ষার একটি সাধারণ সাক্ষ্য। ও প্রভু, সে সাহায্য যা তুমি নিজের দাসীদের দিয়েছ, এর কারণে অনেকে বিশ্বাস করেছে আর তোমার নামে ডাকছেন, যেন একটা সুন্দর জীবন পায়। তাই লোকেদের আশীর্বাদ করি, সুসমাচারের পরিচর্যাকারী হিসাবে, আর মন্দকে বলি, এ ব্যক্তিকে যেতে দাও, ছেড়ে দাও, আর বিরক্ত করবে না। ইহা একটি আজ্ঞা। যিশুর নামে আশীর্বাদ নিন, আর দিন শুভ হোক।